नमस्कार बंधुरा वेलकम बैक टू माई फैमिली प्राकृतिक रूपकथा। एखाने आमी शेयर करी सप्ताहे 3 दिन न्याचुरल DIY होम रेमेडिज जेगुली खूबই एफेक्टिव एवं बानानो खूब सहज। आशा करছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ন্যাচারাল স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার রেমেডিজ পেতে আমার চ্যানেলটিকে ভিজিট করুন। ভিজিট করে যদি আমার ভিডিও দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিওস আপলোড করব তখনই আপনি চটপট সেটা দেখে নিতে পারেন। তো আপনারা সকলেই জানেন এখন আমার চ্যানেলে চলছে 6 days হেয়ার ট্রান্সফরমেশন চ্যালেঞ্জ। যদি না জেনে থাকেন আরও একবার অ্যাজ ইউজুয়াল ক্লিয়ার করে দিই, অর্থাৎ 6 দিন পর পর আমি হেয়ার কেয়ার হোম রেমেডি শেয়ার করব, যেগুলি বানানো খুবই সহজ এবং যেগুলি ইউজ করে আপনার ড্যামেজ চুল কিন্তু রিপেয়ার হয়ে যাবে। অর্থাৎ আপনার চুল যদি খুব বেশি খরখরে হয়ে গিয়ে থাকে, বেশি বেশি স্প্লিটেন্স হয়ে থাকে, চুল যদি ফ্রিজি হয়ে থাকে এবং আনম্যানেজেবল হয়ে থাকে, সেগুলি কিন্তু একদম ঠিক হয়ে যাবে। এক কথায় বলতে গেলে আপনার বর্তমান চুলের অবস্থা যেরকম আছে তার থেকে কিন্তু অনেক গুণ উন্নতি করবে। বিশ্বাস যদি না হয় তাহলে আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন, কারণ এগুলো সমস্তটাই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি রেমেডিজ, যেগুলি ইউজ করলে আপনার কোনো রকম ক্ষতি কিন্তু হবে না, কারণ এতে কোনো রকম কেমিক্যালস নেই। আর এই ঘরোয়া টোটকাগুলো ব্যবহার করলে আপনার চুল তো খুশি হবেই, এর সাথে সাথে আপনিও বেশ খুশি হয়ে যাবেন। তো চলুন আজকে কি কি করতে চলেছি সেটা আপনাদেরকে দেখাই। তো এই হেয়ার ট্রান্সফরমেশন চ্যালেঞ্জের আজ হলো ডে নাম্বার 5। ডে 1 থেকে শুরু করে ডে 4 পর্যন্ত যে সমস্ত রেমেডি আমি শেয়ার করেছি সেগুলির রেজাল্টস কিন্তু দারুণ ছিল। আপনি যদি সেগুলি মিস করে থাকেন তাহলে লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন এবং আমার চ্যানেলটা ভিজিট করেও দেখে নিতে পারেন। সেখানে আমি নতুন একটা প্লে লিস্ট ক্রিয়েট করে দিয়েছি 6 days হেয়ার ট্রান্সফরমেশন চ্যালেঞ্জ। সেখানে আপনারা পরপর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। ডে 1-এ অ্যাপ্লাই করেছিলাম হেয়ার জেল, ডে 2-তে অ্যাপ্লাই করেছিলাম হেয়ার অয়েল, ডে 3-তে অ্যাপ্লাই করেছি হেয়ার টনিক, ডে 4-এ অ্যাপ্লাই করেছি হেয়ার মাস্ক। আর এগুলি সমস্তটাই বানানো খুবই সহজ, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব চটপট। আর আজ ডে 5। ডে 5-এ আমি অ্যাপ্লাই করতে চলেছি আবারও একটা হেয়ার টনিক, যেটা বানানো খুব সিম্পল অ্যান্ড ইজি। এই হেয়ার টনিক বানানোর জন্য লাগছে প্রায় 8 থেকে 10টা জবা ফুল এবং কুঁড়ি, এর সাথে সাথে লাগছে জবা পাতা। বহুবার বলেছি চুলের যত্নে জবা ফুল কিন্তু দারুণ উপকারী, এটা একদম ম্যাজিকের মতন কাজ দেয়। আপনার যদি হেয়ার ফল হয়ে থাকে তাহলেও এটা ইনস্ট্যান্ট কমিয়ে দেবে। একবার ইউজেও কিন্তু আপনি রেজাল্ট পাবেন, দেখবেন আপনার যতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছিল তার থেকে কিন্তু অনেকটা কমে গিয়েছে। জবা ফুল এবং পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম পোকামাকড় আটকে না থাকে। ধুয়ে নেওয়ার পরে একটা বাটির মধ্যে জল নিতে হবে কিছুটা, যতটা আপনার হেয়ার লেন্থ আপনার মনে হবে যে এতটা পরিমাণ জল বা টনিক আপনার জন্য একদম পর্যাপ্ত, ততটা পরিমাণ মেজারমেন্ট করে আপনাকে জলটা নিতে হবে। তবে ছেলেদের ক্ষেত্রে 1 কাপ জলই যথেষ্ট, বেশি জল তো লাগবে না, কারণ ছোটো ছোটো চুল। জলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে জবা ফুল এবং পাতাটা অ্যাড করে নেবেন। তারপর লো ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। কতক্ষণ এইভাবে নাড়াচাড়া করবেন? যতক্ষণ না দেখছেন যে আপনার এই জলের কালারটা চেঞ্জ হয়ে গিয়ে একদম লাল লাল হয়ে আসছে, ঠিক ততক্ষণ। চাইলে এটাকে ডিরেক্ট বেটে নিয়েও মাথায় মেখে নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, এই জবা ফুলগুলো কিন্তু মাথার মধ্যে আটকে থাকতে পারে, আর তখন ভিজে চুলে যদি চুল আঁচড়াতে যান চুল উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। এতে ভয় পাওয়ার কিছু নেই, চুলটা ভালো করে শুকনো হওয়ার পর আঁচড়ালে কিন্তু কোনো রকম চুল উঠবে না এবং যেগুলো চুলের মধ্যে আটকে থাকবে সেগুলো সমস্তই ঝরে পড়ে যাবে। বারবারই বলি সবসময় কিন্তু লাল জবা নেওয়ার চেষ্টা করবেন, আর লাল জবা যদি না পেয়ে থাকেন তাহলে আর কি করা যাবে, হাতের কাছে যেটা আছে সেটাই ইউজ করতে পারেন। তবে ফুলের দোকানে কিন্তু কুঁড়ি আর জবা ফুল কিনতে পাওয়া যায়, সেখান থেকেও কিনে ম্যানেজ করে নিতে পারেন। আর এখন বর্ষাকাল, চাইলে আপনি গাছ বানিয়ে নিতে পারেন। গাছ বানানো কিন্তু খুব ইজি, জাস্ট জবা ফুল গাছের একটা ডাল কেটে আপনাকে মাটিতে ভালো করে পুঁতে দিতে হবে, ব্যাস
তারপর আপনার গাছ কিন্তু রেডি হয়ে যাবে। যখন দেখছেন যে জলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন জানবেন যে আপনার হেয়ার টনিক একদম রেডি। তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবেন, এটাকে ঠান্ডা করে নেবেন। গরম গরম কিন্তু অ্যাপ্লাই করতে যাবেন না। ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর একটা গোটা আমলকি নেবেন। আমলকিটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে ঘষে নেবেন। তারপর চেপে চেপে এর থেকে রসটা বের করবেন। এই রসটা এই জবা ফুলের টনিকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু অ্যাড করবেন, কারণ আমলকিতে ভিটামিন সি থাকে আর গরম সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই টনিক একদম অ্যাপ্লিকেশনের জন্য রেডি। ডে 4-এ অ্যাপ্লাই করেছিলেন হেয়ার মাস্ক। হেয়ার মাস্ক অ্যাপ্লাইয়ের পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিয়েছিলেন। তো আজকে আর কিন্তু শ্যাম্পু করার প্রয়োজন নেই। মাফ করবেন, এই টনিকের অ্যাপ্লিকেশন কিন্তু আমি দেখাতে পারলাম না। টনিকটা প্রথমে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেবেন, একটু হালকা হাতে ম্যাসাজ করে নেবেন 5 মিনিট মতো। তারপর সেটাকে চুলের পুরো লেন্থে অ্যাপ্লাই করে নেবেন। এইভাবে ঢেলে ঢেলে অ্যাপ্লাই করে নেবেন। অবশ্যই মনে রাখবেন যেটা ঢেলে ঢেলে কিন্তু ফেলে দিয়ে নষ্ট করবেন না। তলায় একটা বাটি রেখে দিতে পারেন। বাটির মধ্যে যখন টনিকটা গিয়ে জমা হচ্ছে সেটাকে গিয়ে আবার মাথায় অ্যাপ্লাই করতে পারেন। এভাবে অ্যাপ্লাইয়ের পর মোটামুটি আধ ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে। আর আধ ঘন্টা পর প্লেন নর্মাল ওয়াটার দিয়ে আপনাকে চুলটা ধুয়ে নিতে হবে। শ্যাম্পুটা একটু অ্যাভয়েড করুন। কেন শ্যাম্পু অ্যাভয়েড করবেন সেটা ডে 6-এ গিয়ে আমি আপনাদেরকে জানাবো। ড্যামেজ চুলে কিন্তু বেশি শ্যাম্পু ইউজ করা যাবে না। আপনি যত বেশি শ্যাম্পু ইউজ করবেন তত আপনার চুল কিন্তু বেশি রাফ, ড্রাই, ফ্রিজি, আনম্যানেজেবল হয়ে যাবে। সপ্তাহে 2 থেকে 3 বারের বেশি শ্যাম্পু অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। আর সব সময় চেষ্টা করবেন মাইল্ড শ্যাম্পু ইউজ করার, অর্থাৎ যেই সমস্ত শ্যাম্পুগুলো SLS এবং প্যারাবিন ফ্রি শ্যাম্পু সেইগুলো। যে সমস্ত শ্যাম্পুতে বেশি ফেনা হয় না সেই জাতীয় শ্যাম্পু কিন্তু ইউজ করবেন। যত বেশি বেশি ফেনাওয়ালা শ্যাম্পু আপনি ইউজ করবেন জানবেন যে আপনার চুলের জন্য আপনি তত বেশি বেশি কেমিক্যাল ইউজ করছেন। তো আমি যেই সমস্ত শ্যাম্পুগুলো ইউজ করে এসেছি এত বছর ধরে বা ইউজ করছি এখনও, সেই সমস্ত শ্যাম্পুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা চেক করে নিতে পারেন। এছাড়াও বাড়িতেও কিন্তু শ্যাম্পু বানিয়ে নিতে পারেন। এর জন্য খুব বেশি উপকরণ কিন্তু লাগবে না, মাত্র 3টি উপকরণ দিয়েই আপনারা শ্যাম্পু বানিয়ে ফেলতে পারেন: রিঠা, আমলা এবং শিকাকাই। কোথায় পাওয়া যাবে এইগুলো দশকর্মা ভাণ্ডারে কিন্তু কিনতে পাওয়া যাবে। আর এগুলোর দাম কিন্তু খুবই কম। আপনি যদি বাজারে কোনো আমলা, রিঠা, শিকাকাই শ্যাম্পু কিনতে যান সেখানে কিন্তু আপনার অনেক টাকা করে দাম পড়ে যাবে। এবং কী পরিমাণে আমলা, রিঠা, শিকাকাই শ্যাম্পুর মধ্যে মিশ্রণ আছে সেই সম্বন্ধে কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই। অথচ আপনি যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন সেটা কিন্তু একদম খাঁটি হবে। 7 থেকে 8টা আপনি রিঠা নিন, সেগুলোকে ফাটিয়ে বীজটা এর মধ্যে থেকে বের করে দিন। তারপর 1 মুঠো মতন আপনাকে শিকাকাই নিতে হবে। এই শিকাকাই আর রিঠা একসাথে আপনাকে জলে ভিজিয়ে রাখতে হবে সারা রাত ধরে, যাতে এগুলি পুরোপুরি ভিজে যায়। পরের দিন এগুলোকে একটু ভালো করে চটকে নেবেন। চটকে নেওয়ার পর যে জলটা রেডি হচ্ছে সেটাই কিন্তু আপনার শ্যাম্পু। সেটা দিয়ে আপনারা চুল ধুতে পারেন। তবে হ্যাঁ, এই শ্যাম্পুটা আপনারা স্টোর করতে পারবেন না। যেদিন শ্যাম্পু করবেন আগের দিন রাতে আপনাকে এইটা ভিজিয়ে রাখতে হবে। স্টোর করার পদ্ধতিও কিন্তু আমি এই ভিডিওটাতে দেখিয়েছি। জানতে চাইলে এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এই জলটার সাথে এবার একটু আমলকির জুস অ্যাড করে নেবেন। ব্যাস, আপনার আমলা, রিঠা, শিকাকাই শ্যাম্পু একদম রেডি। ডে 5-এর বানানো এই হেয়ার টনিকটা কোনো রকম সাইড এফেক্টস নেই। এটা সকলেই ইউজ করতে পারেন, এমনকি টিনেজার্সরা এটা বেশি করে ইউজ করতে পারে। আর এই টনিকটা চাইলে প্রত্যেক সপ্তাহে একবার করে ইউজ করতে পারেন। এইভাবে যদি 3-4 মাস একটানে ইউজ করেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার যে চুল ওঠার সমস্যা রয়েছে সেটা কিন্তু একদম চলে যাবে। তবে হ্যাঁ, ধৈর্য ধরে কিন্তু আপনাকে এটা কন্টিনিউ ইউজ করে যেতে হবে। শুধু চুল ওঠার সমস্যা কেন, আপনার চুলকে দ্রুত লম্বা বানিয়ে দেবে এই জবা ফুল, চুলকে মজবুত বানিয়ে দেবে, চুলকে ন্যাচারালি কিন্তু কন্ডিশনিং করে, চুলকে সফট, সিল্কি, শাইনি বানায়। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট হেয়ার কেয়ার একটা ভিডিওতে। তো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আমার রেমেডিসগুলো ইউজ করে আরও অনেক বেশি বেশি সুন্দর হয়ে উঠবেন। টাটা।